হ্যাঁ, বিয়ের পর হাজবেন্ডের কথা শুনবো অবশ্যই। তিনি যেখানে রাখবে সেখানেই থাকবেন, মানে বটগাছে হলে বটগাছা। অবশ্যই। বুঝতে পেরেছি আপু। আপনার সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে একজন বোন দাঁড়িয়ে রয়েছে, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? ভালো আছি আপু। আপনার নাম কি, কোথায় থেকে এসেছেন? আমার নাম সাদিয়া ইসলাম, বাসা দিনাজপুর। বাসা দিনাজপুর। সাদিয়া ইসলাম। আপনার বয়স কত সাদিয়া? আপনার বয়স কত? আমার বয়স 21 বছর। 21 বছর, 21, তাই না আপু? আচ্ছা, আপনার দেশের বাড়ি দিনাজপুর। পরিবারে কে কে আছেন? পরিবারে বাবা মা আমি। বাবা মা, আপনি ভাই বোন নাই? না, কেউ নাই। মানে আপনার বাবা কি করেন? আমার বাবা বৃদ্ধ, এখন অসুস্থ। অসুস্থ, বৃদ্ধ। আপনার আম্মু কি করেন? আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ করে। আপনার বাসা বাড়িতে নাকি আর কোনো কারো? অন্য কারো বাসা বাড়িতে। আচ্ছা, এটা নিয়ে সংসার চলে। আপনি লেখাপড়া কতদূর করেছেন? লেখাপড়া এসএসসি পাস করে আর পড়ি নাই। সাদিয়া, তাই না? সাদিয়া, আপনি কেন এসেছেন আমাদের ক্যামেরার সামনে? আমি আপনাদের মিডিয়ার সামনে আসছি, কেউ যদি আমাকে বিনা যৌতুকে বিয়ে করে সেই জন্য আসছি। আর আমাকে যদি কেউ পড়াতে চায় আমি রাজি আছি। মানে বিয়ের পরে কেউ যদি পড়াতে চায় সেটা রাজি আছে, রাজি আছি। আর কেউ যদি পড়াতে না চায়? না চাইলে তখন আমার যদি হাজবেন্ড পড়াইতে চায় পড়াবে, না পড়াইতে চাইলে না। বুঝতে পেরেছি আপু। আরেকটা কথা আছে আমার, কোনো ভাই দেশের বাইরে থেকে আপনাকে যদি বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায়, আপনি যাবেন? হ্যাঁ, বিয়ের পর হাজবেন্ডের কথা শুনবো অবশ্যই। তিনি যেখানে রাখবে সেখানেই থাকবে। থাকবেন, মানে বটগাছে হলে বটগাছে থাকবে। অবশ্যই। বুঝতে পেরেছি আপু। আপনার বয়স 21 বছর, ওনার বয়স কেমন হলে আপনি বিয়ে করবেন? বয়স ম্যাটার করে না। বয়স, ছেলেদের বয়স বরাবরই একটু বেশি থাকে, সমস্যা নেই। বয়স বেশি থাকলে সমস্যা হবে। সমস্যা, সোনার আংটি বাঁকা হলে দাম কমে না দাম কিন্তু। কমে না। হ্যাঁ হ্যাঁ, দারুণ কথা বলেছেন আপু, সুন্দর। আচ্ছা, আপনার ওই যে দেশে আবার দিনাজপুর, অন্য কোনো অঞ্চল হলে বিয়ে করবে? অবশ্যই করব। যদি একটা মানুষটা যদি ভালো হয়, আমার দায়িত্ব নেই, আমাকে ভালোবেসে বিয়ে করে। কারণ আমার আপাতত আমার ফ্যামিলিতে আমার দায়িত্ব নেওয়ার কেউ নেই। আমার বাবাও অসুস্থ, সেই কারণে আপনাদের মাধ্যমে আসছি। যদি কেউ আমাকে বিয়ে করে তাহলে আমি রাজি আছি। বুঝতে পেরেছি। আরেকটা কথা, সাদিয়া আপু, উনি এমন ভাই আছে, ওনার স্ত্রী মারা গিয়েছেন, চলে গিয়েছেন, বা অনেক ঝামেলা হতে পারে, তাই না? অনেক বাবু হয় না প্রথম স্ত্রীর। এমন ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই? সমস্যা নাই। তার যদি ফ্যামিলি যদি ম্যানেজ করে আমাকে বিয়ে করতে পারি, সমস্যা নেই, আমি মেনে দিব। আমি চাচ্ছি আপাতত আমার একটা শ্রাদ্ধ হোক, কেউ আমাকে বিয়ে করবে বিনা যৌতুকে। বুঝতে পেরেছি, বিনা যৌতুকে, তাই না? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু? আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। আপনার নাম সাদিয়া ইসলাম না? জি। প্রিয় দর্শক, ওনার নাম সাদিয়া ইসলাম, এসেছে সেই দিনাজপুর থেকে। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান, কথা বলতে চান, ডিসপ্লে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে সাদিয়া আপুর একটা স্ক্রিনশট পেরে পাঠিয়ে দিবেন, সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দিব। সাদিয়া আপু, নামাজ কালাম পড়া হয়? জি ভাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। আপু ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল, যেন সুন্দর একটা মনের মানুষ জীবন সঙ্গী পান। ভালো থাকবেন।